হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই একটা মজাদার কিছু ঘটনা ঘটে যেটি আপনাদের মধ্যে শেয়ার করব। দেখুন, এই ছেলেটার নাম রিফাত। এই ছেলে আমাকে কি বলে তা শুনুন আপনারা। আমার দিক ঘুরে বলে কে বলছে সকালবেলা কোনো ব্যক্তিকে সালাম দিলে নাকি সওয়াব পাওয়া যায়, এজন্য সে আমাকে সালাম দিল। তারপরে আমার বাবা আসে। বাবা বলে যে পটলের চারা কয়েকটা লাগাতে হবে, সেটা শর্ট পড়ছিল। আর আলুতে পানি নিতে হবে, দিয়ে সার ছিটাতে হবে। তাও আমি বাবার কথা মতো পটলের চারা নিতে গেলাম। প্রথমে সেখান থেকে চারা কন্তি করে নিলাম। 16টার মতো শর্ট পড়ছিল। 16টা লাগাতে গেলাম। তারপর যাব হচ্ছে আলু দিয়ে, মানে জমিতে। পটলের চারাওয়ালা মামা সেখান থেকে চারাগুলো গন্তি করছে এবং বাছাই করছে। বাছাই করে সেখান থেকে আমাকে 16টা চারা ভালো দেখে বেছে দেবে। বেছে দেওয়ার পরে আমি সেগুলো নিয়ে সোজা চলে যাব জমিতে। তো চারাগুলো গন্তি করা হোক। চারাগুলো প্রায় গন্তি শেষ, এখন প্যাকেজিংয়ের পালা। সে এখন প্যাকেজ করে দেবে আমাকে। প্যাকেজ করে নেওয়ার পরে এখান থেকে সোজা চলে যাব জমিতে। তো ফাইনালি আমাদের চারানো শেষ। 16টা চারা নিলাম। চারানো এখন সোজা চলে জমিতে। চারাগুলো খুব সুন্দর চারা দিয়েছে আমাকে, তার পছন্দ মতো দিয়েছে। কিছু আগাছালা আছে, সেগুলো পরিষ্কার করে তারপরে চলে যাবো চারা লাগাতে। তো চারা লাগানোর আগে আমি চারা গর্ত আগে থেকে ফুটে রাখছিলাম, তাই যেন সহজ হয়। আর প্যাকেট ট্যাকেটে সোজা লাগিয়ে দিলাম। লাগানোর পরে সুন্দরভাবে মাটি দিয়ে সেটাকে চেপে চেপে দেবো। ভিডিওটা যেন খুব বড় বেশি না হয়, তার জন্য আমি শর্টকাট কেটে কেটে কিছু ভিডিও দেবো। তো ফাইনালি আমার সব চারা লাগানো শেষ। এখন দেখার পালা যে সবগুলো চারা ঠিক মতো লাগাতে পারছি কিনা। এখন পানি দেবো। পানি দেওয়ার পরে আমি সোজা চলে দেবো আলুর জমিতে। তো ফাইনালি আমাদের পানি দেওয়া শেষ পর্যায়ে। এখন দেখার পালা যে সবগুলো গাছে পানি ঠিক মতন পাইছে কিনা। এখানে পেঁয়াজের আলো আছে, সাথে পটলের চারাও লাগিয়ে দিলাম। আমরা করবো আলুর জমিতে। আমাকে একটা সার আর একটা বিষ মিশ্রণ করে সেটাকে ছিটাতে হবে আলুর জমিতে। এটা শেষ পানি নেওয়া, এর জন্য। আমাদের এই বিলটা অনেক বড় বিল। এখানে একটা মজাদার কিছু ঘটনা আছে, যা দেখুন আপনারা। দেখেন দেখা যায় সাইকেল নিয়ে চলেছে। আচ্ছা, একটু ক্লোজ থেকে দেখাই। আচ্ছা, তুমি যে সাইকেল যে বিলের মধ্যে আনছো, তোমার অনুভূতি কেমন হচ্ছে? কত দেখি বল। মানে কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। বিলের মধ্যে সাইকেলে চলেছে, এপার ডেরেন এপার ডেরেন এপার। হ্যাঁ, চালাইলে আসিস। সমস্ত প্রক্রিয়া দেখালে ভিডিওটা খুব বড় হয়ে যাবে, এর জন্য শর্টকাটে যেত পারা যায় আমরা দেখানোর চেষ্টা করছি। আমাদের 13 কাঠার মতো জমি। আমাদের পানি নিতে প্রায় 4 ঘন্টা মতো সময় লাগছে। আমাদের জমির যে আলু দানা হয়েছে কত বড় সেটা আপনাদেরকে দেখাই একটু। খুব একটা বড় হয়নি, যেহেতু 70-80 দিন বয়স। এটা 90 থেকে 100 দিনের মধ্যে বড় হবে। তো 2টা আলু তুললাম, 2টাই খুব ছোট ছোট হয়েছে। আমি আসছি প্রায় 10টা 40-এর মতো। আর এখন বাজে প্রায় 1:30টা। প্রচণ্ড রোদে কাজ করতে খুব সমস্যা হচ্ছে। প্রচন্ড রোদে তাপ, বেলা 1টা বাজে পানি শেষ করতে পারছি না।
কি অবস্থা থেকে গরম পাঁচ দিন। তো অবশেষে আমার পানি নেওয়া শেষ হলো, এখন বাসায় যাওয়ার পালা। আমি শেষ, বাপরে। এখানে আমাদের ডিপ, এখান থেকে পানি সংগ্রহ হচ্ছে আমাদের আলুর জমিতে। তো রমজান মাস, তাই আমি খুব একটা কষ্ট বোধ করলাম, তাই এসে আগে প্রথমে তো হাত মুখ ধুয়ে নিলাম। আর আমার চাচার যে অবস্থা, চাচার অবস্থা দেখলে আপনারা হাসবেন। দেখুন, দাঁড়ান। এই যে আমার চাচা সেখানে ছাদের উপর বসে আছে, বসে থেকে জিরে নিচ্ছে আর কি। এক নজরে পুরো বিলটা দেখুন, কত বড় বিল। আশপাশ দিয়ে জনমানব নেই, এখান থেকে একদম সোজা 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটারের মতো রাস্তা হবে, কোনো জনমানব নেই, একদম ফাঁকা। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। সবাইকে টাটা, বাই বাই। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন। চলো চলো। পটল লাগানো হয়ে গেল, আমরা এখন বাড়ি যাচ্ছি। তখন ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন।